হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজ না অনেকগুলো কাজ সেরে নিলাম, জানো তো। সব সময় এই কাজগুলো না একদমই করা হয়ে ওঠে না। আজ একটু সময়ও পেয়েছিলাম আর সুযোগও পেয়েছিলাম, তাই কাজগুলো গুছিয়ে নিলাম। এই ভিডিওটা শুরু করেছিলাম কাল বিকাল থেকে। বিকালে যখন মিমি ঘুম থেকে উঠলো তখন বললাম চুলটা বেঁধে নিতে। একদমই রাজি ছিল না, জানো। ভয় দেখিয়ে চুলটা বেঁধে দিলাম। বলেছিলাম যদি চুল না বাঁধিস তাহলে চুলগুলো কেটে ফেলবো। সেই ভয়ে বেচারা চুল বেঁধে নিল। আর কালকে তোমাদের বলছিলাম না যদি খাওয়ার সময় মন চাই তাহলে লুচি ভাজবো। রাতে না আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। বিকালে কোথাও একটা বৃষ্টি হয়েছে, আমাদের এখানে হয়নি, তবে এখানে আবহাওয়াটা বেশ ঠান্ডা ছিল, তাই আমার জন্যই শুধুমাত্র লুচিটা ভাজলাম। তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকলাম। আজ না মিমি যাবে, একটু বেরোবে, ডাক্তারের কাছে যাবে। ওই জন্য সকালে টিফিনটা তাড়াতাড়ি করতে এলাম। আর রিক পেছনে যাচ্ছে, আওয়াজ পাচ্ছ? চামচ দিয়ে থালা দিয়ে ওই যে বাজনা বাজাচ্ছে। এই দুধুটিটা খেয়ে ওরা বেরিয়ে যাবে। বাবা, তুমি কি দিদির সাথে চলে যাচ্ছ বাবা? হ্যাঁ। আর তুই কি ভাইকে নিয়ে যাবি? হ্যাঁ। দেরি হয়ে যাবে মামা, দিয়ে যা মামা। নে, দেরি হয়ে যাবে, ট্রেন আর পেতে হবে না। আসো বাবা, চলে আসো, আসো বাবা। মামা, আমি কি ভাইকে নিয়ে যেতে পারি না? না বাবা, বাইরে ভীষণ গরম, না হলে তো আমিই যেতাম। ভাইকে নিয়ে যেতে পারলে তো আমিই যেতাম। তুমি যাও, ডাক্তারকে সব ঠিক করে বলবে। হ্যাঁ, যা যা অসুবিধা হয় তোমার। হ্যাঁ, যাও, টাটা। মিমি তো চলে গেল, এখন রিতকে একটু খাইয়ে নেব। অনেক সকালে উঠেছে তো, ঘরের মধ্যে ওই যে মিমিকে রেডি করছিলাম, ডাকাডাকি করছিলাম, তাতেই উঠে পড়েছে। আচ্ছা বাবা, একটু খেয়ে নাও, একটু। প্রচন্ড ঘুম পেয়ে গেছে, এখন আর খেতেও চাইছে না। আমার এখনো খাওয়া হয়নি, একটু সকালে তাড়া ছিল তো, ওরা বেরিয়ে গেল। এখন রিতকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপর আমি খাবো। চলে এলাম নিজের জন্য খাবারটা তৈরি করতে। তবে যেটা তৈরি করবো ভেবেছিলাম না, সেটা আর করলাম না, জানো তো। দুপুরে যে খাওয়ার কথা ভেবে রেখেছি না, দুপুরে তো কেউ খাবে না, শুধু আমিই খাবো একা। এবার যখন ওরা গিয়েছিল তখন কিন্তু ওদের টিফিন করেই দিয়েছিলাম, যাতে বাইরে খেতে না হয়। দেখেছিলে না, সেই ভাত ভেজে দিয়েছিলাম। তবে এবার না, জানো তো, মিমি সেই এসের থেকে বলছে মাম্মা ওইখানে ভালো খাবার কিনতে পাওয়া যায়, বিরিয়ানি পাওয়া যায়, পোলাও পাওয়া যায়, ডাল ভাতও পাওয়া যায়। একবারও বলছে না জানো যে আমি ওখানে খেতে চাই, তবে বারবার বলছে। কালকে দুপুরবেলা দেখলে না, ঘুমোতে গেল তখনও গিয়ে আমাকে বলছে ওর মনটা চাইছে ওখানে খেতে, জানো তো। কিন্তু এই গরমে আমি চাইছিলাম না ও বাইরের খাবারটা খাক। তবে ওর যখন এতটাই ইচ্ছা হয়েছে, তাই ভাবলাম আজ একটু ওখানেই খেয়ে আসুন। দুপুরে যে খাওয়ার কথা ভেবেছি না, সেই কথা ভেবে এখন সকালে আর কি একটু কম্প্রোমাইজ করলাম। দুপুরে কি খাবো সেটা দুপুরেই দেখাবো, এখন কিচ্ছু বলবো না। 4টে লুচির ময়দা মাখা যায় বলো, ময়দা বেশি হয়ে গেছিল, সেইটাই। কতবার করে মিমিকে বললাম একটা লুচি খা, একটা লুচি খা, খেলোই না। যা, তাই দিয়ে যে একটা পরোটা করলাম, আরো একটু আছে, আমাকেই খেতে হবে। মা পাঠিয়েছিল আচার, সেই আচার দিয়ে খাবো। খাওয়া দাওয়া সেরে এই যে হৃদের জামা কাপড়ের ঝুড়িটা একটু গোছাতে বসলাম, সাথে আরো কিছু কাজ সেরে নেব, যে কাজগুলো না সব সময় একদমই করা হয় না। সংসারের প্রতিদিনকার কাজগুলো করতে করতে এই সব কাজগুলো করার না আর সময়ই পাই না। আর এই যে হৃদের জামার ঝুড়িটা এতটাও অগোছালো হতো না, জানো তো। মিমি যখন জামা কাপড় নেয় তখন ওর পছন্দ মতো জামাটা নেওয়ার জন্য ওপরে যে জামাগুলো থাকে না, সব টেনে টেনে ফেলে দেয়, তাতেই আরও বেশি অগোছালো হয়ে যায়। তবে ভাইয়ের জামাটাও পছন্দ করতে বেশি ভালোবাসে, ওই জন্য ওকে আর বারণ করি না। সেটাও একটু গুছিয়ে রাখলাম। আর এই ঝুড়িটাই না বেশিরভাগ হলো হৃদের প্রতিদিনকার জামা কাপড়, টাওয়াল, এটাই থাকে। তারপর এই যে দেওয়াল আলমারিগুলো, ওগুলোও একটু গুছিয়ে নিচ্ছি। যেসব জিনিসগুলো হয়তো প্রয়োজনও নেই দেখো, তাই সব এর মধ্যে ঢোকানো রয়েছে। আর দেখো এই ঘরের আলমারিটার এই যে তাকটা, আমার আর মিমির দুজনেরই না ভীষণ পছন্দের। কত পুতুল আছে এর মধ্যে। আমার বিয়ের আগেরও অনেক পুতুল আছে জানো। ওই যে একদম ছোট্টটা দেখলে না, ওটা আমার বিয়ের আগে। তাছাড়া আরও আছে। তার সাথে একটু ফ্রিজটাও পরিষ্কার করছিলাম। দেখো কবেকার কারা, এই যে বোতলটায় এখনও পড়ে আছে। সেই কবে মিমির ঠান্ডা লেগেছিল বানিয়েছিলাম, শেষ হয়নি, তবে বোতলটা এখনও পড়েই আছে।
আর ওই টিফিন বাটিতে ছিল হলুদের পেস্ট, সেও আর খাওয়া হয়নি, সেইভাবেই পড়ে আছে। ওগুলো সব পরিষ্কার করলাম। তারপর চলে এলাম রান্নাঘরে। এ তো সবে শুধু ভাতটা করছি, একটুখানি চাল ডাল আর আলু একসাথে প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর এটার সাথে খাওয়ার জন্য দেখো কত কী করলাম। একটু মাছ ভাজলাম, আর একটা মাছ বেশিই ভাজলাম, কারণ মিমি যতই যা খেয়ে আসুক, এসে যখন শুনবে না আমি এই ভাত দিয়ে মাছ ভাজা খেয়েছিলাম, আর এগুলোর পরে ওর অতটা লোভ লাগবে না, ওই মাছ ভাজা দিয়ে ভাতটা খেতে চাইবে, তাই ওর জন্য মাছটা ভেজে রাখলাম। চলো, ভাতের থালাও সাজিয়ে নিয়েছি, এবার বসে ঝটপট খেয়ে নেব। ভিডিওটা শেষ করলাম, কাল আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, টাটা।